তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখাবো কিভাবে কেজি টাইমের নতুন ভার্সন লাকি বাংলার 88 এর মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ডিপোজিট উইথড্র করবেন। তো প্রথমেই দেখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কের মধ্যে জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে কি করবেন আমি সুন্দর টিকে দেখে দিয়েছি। তো আমাকে একটু ফলো করলে আপনারাও পারবেন সুন্দরভাবে। তো প্রথমেই দেখেন ব্যবহারকারীর নাম। তো এখানে আপনারা আপনাদের নামটা বসায় দিবেন। অবশ্যই সকল ছোটহাতের সংখ্যা দিয়ে নামটা বসাবেন। আর নামের সাথে ৪-৫টা সংখ্যা বসায় দিবেন যাতে অন্য কারো নামের সাথে যাতে না মিলে। তো এইভাবে সুন্দর টিকে একটা নাম বসায় দিবেন। তারপরে দেখেন গোপন নম্বর। তো এখানে আপনারা আপনাদের নামটাই বসায় দিবেন, প্লাস নামের সাথে কিছু সংখ্যা বসায় দিবেন। কিন্তু এখানে নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, যেমন আমি দিলাম জয় 5556। তো এরকমভাবে আপনারা বসায় দিতে পারেন। তো এটা হলো গোপন নম্বর মানে পাসওয়ার্ড। তো নিচের মধ্যে দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানেও উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন না, সেম টু সেম পাসওয়ার্ডটাই বসায় দিবেন। তো জয় 5556 মানে জয়ের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের যে। তো এইভাবে সুন্দর টিকে দেখে নেবেন। ইউজার নেম পাসওয়ার্ড বসায়া জাস্ট একটা স্ক্রিনশট রেখে দিবেন। তো স্ক্রিনশট রেখার পর নিচে দেখেন বিডিটি মুদ্রা মানে বিডিটি, এটা বাংলাদেশি টাকায় থাকবে। তো তারপরে যে পরবর্তী নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে একটু লোড নেওয়ার পরে। তো আসার পর এখানে দেখবেন উপরে দেখবেন একদমই যে পাসওয়ার্ড সেভ নামে একটা অপশন আছে, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেভ করে দিবেন। তো পাসওয়ার্ডটা সেভ করে দেওয়ার পর নিচে দেখেন ফোন ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আছে। তো এখানে একটা এই যে সাইডে যে কোডটা থাকবে না, এই কোডটা বসায় দিবেন। আমার এখানে দেখেন 8464 আছে। তো আপনাদের এখানে অন্যরকম কোড থাকবে, তো সেই কোডটা বসায় দিবেন। তো কোডটা বসায় দেওয়ার পর নিচে দেখেন এই যে মোবাইল নম্বর। তো এখানে আপনারা আপনাদের নাম্বারটা বসায় দিবেন। অবশ্যই এমন একটা নাম্বার বসায় দিবেন, আর নাম্বারের আগে জিরোটা কেটে দিবেন। এমন একটা নাম্বার বসায় দিবেন যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট খোলা থাকে, অ্যাক্টিভ নাম্বারটা বসায় দিবেন। তো সুন্দরভাবে বসায় দেওয়ার পর নিচে দেখেন রেফারেল কোড, এখানে কোনো কিছুই লাগবে না, লিঙ্ক থেকে ঢুকলে হবে। তারপরে যে কালীঘরটা টিক মার্ক করে দিয়ে বক্সটা জাস্ট এই যে নিবন্ধন করুন নামে একটা অপশন আছে, আর সুন্দর টিকে যে নিচে নিবন্ধন নামে একটা অপশন আছে না, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর আপনাদের সামনে যে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসলে নিচে দেখবেন হিসাব নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে স্থাপন নামে আর একটা অপশন থাকবে, সেটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে প্রোফাইল নামে আর একটা অপশন দেখবেন, এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে যে দেখবেন ফোন নাম্বার, তো সাইডে দেখবেন ওটিপি যাচাই করুন মানে ভেরিফাই করতে হবে, তো এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন এই যে আবার ভেরিফিকেশন কোড সাইডে থাকবে, সেই কোডটা এই যে ভেরিফিকেশন কোডের জায়গায় বসায় দিবেন। তো আমার এখানে দেখেন 5196, তো বসায় দিলাম 4 সংখ্যার। বসায় দেওয়ার পরে যে ওটিপি অনুরোধ করুন, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরেই 7-8 মিনিট সময় দিছে। তো 8 মিনিটের মধ্যে আপনাদের ফোনে একটা কল যাবে, কলটা রিসিভ করবেন। কলটা রিসিভ করার পর আপনাদের কে 6 সংখ্যার কোড বলবে। তো যেরকম আমি এখানে আন্দাজে একটা বসায় দিলাম, বাট আপনাদের শর্ট যে কোডটা বলবে না, সেই কোডটাই বসায় দিবেন কলের মধ্যে। বসায় দেওয়ার পরে যে জমা দিন নামে একটা অপশন আছে না, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলেই দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, মানে ফোন নাম্বারটা ভেরিফাই এরকমভাবে হয়ে যাবে। তো আমার এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, তাই আমি ভেরিফাই করতে পারতেছি না। তো আপনারা ভেরিফাই করে নেবেন ডিপোজিট করার আগে অবশ্যই। তো তারপরে যে আমানতে ক্লিক দিয়ে যে এখানে নগদ, বিকাশ আছে, যেটা দিয়ে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে দেখেন বিকাশ সিলেক্ট করলাম। তারপরে যে অ্যামাউন্ট দিবেন, তো এখানে আপনারা অ্যামাউন্ট লিখতেও পারবেন বা এভাবে বসাইতে পারেন। তো আমি 500 লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে দেখেন এই যে বোনাস, তো এখানে আপনারা চাইলে যে কোনো বোনাস নিতে পারেন। তো বোনাস না নেওয়াটাই ভালো, কারণ টার্নওভারের ঝামেলা। তারপরে যে আমানত, এটার মধ্যে একটা ক্লিক দিয়ে এগিয়ে যাবেন আর কি। তো নিশ্চিত করার মধ্যে একটা ক্লিক দিলে আপনাদের সামনে যে ডিপোজিট করার জন্য যে এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম আসার পরে যে দেখেন নিচে যে ফোন নাম্বার থাকবে, যে নাম্বারের মধ্যে আপনারা টাকাটা ছাড়বেন। তো অ্যামাউন্টও থাকবে 500, এই যে দেখেন এখানে অ্যামাউন্টটা লেখা আছে 500। তো 500 টাকা ছাড়বেন যে নাম্বারটা দিচ্ছি। তো নাম্বারটা অবশ্যই কপি করবেন, এখানে ক্লিক দেওয়া। তো নিচে আপনার নাম্বার থাকবে, আর উপরে যে নাম্বারে ছাড়বেন ওই নাম্বারটা থাকবে। তো তারপরে যেখানে ক্যাশ আউটটা বসায় দেবেন, মানে মানে যেভাবে সাধারণভাবে আর কি বিকাশে ক্যাশ আউট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে না, সেই কোডটা বসায় দিবেন 8 সংখ্যার আর কি। তো আপনাদের দেখাই দিতেছি যে আপনারা মনে করেন বিকাশে ক্যাশ আউট করলেন, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যাবে। তারপরে যে এই ট্রানজ্যাকশন আইডিটা কোডটা এইভাবে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে যে নিশ্চিত কোড নামে একটা অপশন আছে না, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে 5 সেকেন্ড শেষ হওয়ার পরে আপনাদের কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো যেহেতু আমি করি নাই, তো আর আসবে না, তো আপনাদের আসবে। তো আজকের মতো এই পর্যন্তই।